শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ বারাসাত কলকাতা। গুরু বলে যারে ডাকিস সে মানুষ ডাকি। আমি যার কাছে দীক্ষা নিয়েছি ওনারও গুরুদেব আছে, ওনারও। তাই শেষ পর্যায়ে যেতে যেতে দেখা যায় গুরুকে গুরুর প্রণাম মন্ত্রে বলছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ গুরু শ্রী জগদ্গুরু মহাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুবে গৌরচন্দ্র কৃষ্ণ বৈষ্ণব। কি করে হলো? এই জায়গাটার নাম কি? ভৈরব। মন্দিরটার নাম ছিল রাধা মাধব মন্দির। একটু আগে ছিল, এখন নেই। এখন কি হয়ে গেল? যে মাত্র আপনারা এখানে আসলেন আপনাদের চরণধুলি পড়ল, ধরে দিলেন, নব বৃন্দাবনে পরিণত হয়ে গেল। এই নব বৃন্দাবন যারা তৈরি করে তাদেরকে বৈষ্ণব বলা। এই যে বৃন্দাবন, এই শব্দটা কোথা থেকে এসেছে? আমরা যে ভারতে উত্তর প্রদেশে আমাদের পুণ্যভূমি লীলাভূমি বৃন্দাবনে যায়, সেই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে তিনি একটা তুলসী বৃক্ষ রোপণ করে তাহাতে তিনি জল দিলেন। শ্রীমতী রাধারানী বললেন, প্রভু এই যে তুলসী বৃক্ষটা তুমি রোপণ করে তাতে জল দিলে, এই জায়গার নাম কি? কৃষ্ণ বললেন, তুলসীর এক নাম হলো বৃন্দাদেবী। এই তুলসীর নাম অনুসারে এই জায়গার নাম হবে বৃন্দাবন, মানে তুলসী বন। তাই আপনাদের বৈষ্ণবের কি মহিমা দেখো মা। তোমরা দড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান নিজ মুখে বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবানের কথা অনুসারে তিনি আমাদের মাঝে তিনি চলে এসেছেন। তাই তিনি চলে এসেছেন বলে
যেখানে থাকে তাকে বৃন্দাবন। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে আজকের এই ভৈরবী রাধা মাধব মন্দিরে তাদেরকে আমরা প্রথমে আহ্বান করতে হবে, কারণ মহাপ্রভুর নির্দেশে আগে বৈষ্ণব নিমন্ত্রণ করতে হয়। তাই আজকে আমরা বন্ধনার মাধ্যমে বৈষ্ণবদেরকে আহ্বান করছি। ওরে বৃন্দাবনবাসী যত
সত্যি কথা না? যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে একটা দিন করে করে জীবনের আয়ু ক্ষয় হয়ে গেল। আজকে অগ্রহায়ণ মাসের 4 তারিখ। গতবারও অগ্রহায়ণ মাসের 4 তারিখ ছিল, এবারও এসেছে, আগামী তো গতবার ছিল, এবার তাই সবার জীবনে সেদিন ফিরে আসেন। ভক্ত ননীগোপাল এবং মা লক্ষ্মী রানী তোমাদের মাঝে তো ছিল, এবং শান্তিবাবু ওনার বক্তব্য বলছিলেন, বলে সবাই আছে একজন নেই। এই একজন একজন করে আমরা এসেছিলাম, আবার একজন একজন করেই চলে যায়। তাই এই দুজন সহ আমাদের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অসীম বাবুর শ্বশুর, তিনিও অসুস্থ, তার জন্য একটু প্রার্থনা করবে, উনি যেন সুস্থ হন। আর আমার এই ননীগোপাল বাবু এবং লক্ষ্মী মায়ের জন্য প্রার্থনা করবে, তারা যেন ভগবানের শ্রীপাদ পদ্মে সেটা গোলক বৃন্দাবনে বাস হয়। দেখো বাবা, প্রত্যেকটা শ্মশানে লেখে রাখবে, এটাই তোমার গন্তব্যস্থল, এটাই তোমার গন্তব্যস্থল, যেখানে পৌঁছিতে তোমার আমার সারাটা জীবন লেগে যাবে। ওই শ্মশানে পৌঁছিতে সারা জীবন লেগে যায়। বাবারা, আমার মহাপ্রভু কেন বললেন কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন, শুধু নাম না। নাম সংকীর্তন, সংকীর্তন কি? নামের সাথে বাদ্যযন্ত্র দিয়ে কীর্তন করা। কেন? এই নাম সংকীর্তন আসলেই মানুষ ভগবানের মুখে হবে। যতক্ষণে আসরে বসে থাকবে ততক্ষণ তোমার মনে কোনো সন্দেহ থাকবে না, হিংসা থাকবে না, তোমার অহংকার থাকবে না। যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ তোমার মন আমার ভগবানের চরণের দিকে দাবি। এই আসনটা ভেঙে গেলে, বাহিরে গেলে তোমার মন আর গোবিন্দের চরণে থাকে না। বাড়িতে ভগবানের জন্য চোখের জল কয়জনের আসে? ভগবানকে ডেকে ডেকে কয়জন চোখের জল ফেলাও? কোটিতে কোটি, কোটিতে কোটি। আর এই আসরে আসলে তোমার একটু সুযোগ হয় ভগবানকে ডেকে তার চরণে যে ফোঁটা চোখের জল রেখে। কেন মা? এই চোখের জলের কি দাম? কোন সন্তান যদি বাবা মার কাছে মহা অন্যায় করে থাকে, আর সে সন্তান যদি তার বাবা মার চরণ ধরে চোখের জলে বলে, মা আমি ভুল করেছি, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, যতক্ষণ ক্ষমা না করবে আমি তোমার চরণ ছাড়বো না। মার
পাষাণ হৃদয় থাকবে না, গলে যাবে। বাবার হৃদয়টা গলে যাবে। কান দিয়া সন্তানকে বুকে ধরে বলবে, তরু বোকা, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? তাই আমাদের একজন পরম পিতা আছে, যে পরম পিতা আমাদেরকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চায়, যেন এই কলিযুগে নরকে না যায়। সেই পরম পিতাই হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এবার কলিতে গৌরাঙ্গ হয়ে আসবেন। তিনি চান না তার কোন সন্তান ওই যমলোকে যমের আলোয় কষ্ট পায়। তাই তিনি সহজ পথ, সহজ মত, এগুলোকের প্রেম ধন হরিনাম নিয়ে আসলেন। তাই মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের পিতা। আজকে সেই মহাপ্রভুকে ওনার পার্শ্বদ বর্গ সহ আমরা এখানে আহ্বান করব। তাকে আনার ক্ষমতা আমার নেই। ভগবানকে আনতে গেলে শক্তি না ভক্তি লাগে, আর একটা সরল মন লাগে। তাই চলো সবাই সরল মনে নয়নের জলে আমার যুগস্রষ্টা মহাপ্রভুকে তার পার্শ্বদগণ সহ আসার জন্য আহ্বান জানায়। ও জয় জয় নিত্য নন্দ দৈত
চরণে এবার আমার কৃপা করো কৃপা করো এবার কৃপা করো কৃপা করো আমি অধমতা কাঙ্গালে ডাকি প্রভু এবার আমার কৃপা করো আমাকে যে বেশি ভালোবাসত আমার এই ননী গোপাল বাবু, আমি গতবার হয়তো ডেটের কারণে আসতে পারি, এর আগের বছরে অধিবাসী যে আমার জীবনের শেষ কীর্তন শুনে যাবে আমি কল্পনাও করি। আমি আমার গোপীনাথের কাছে প্রার্থনা করছি এই ননীরা যেখানে থাকো ভগবান যেন তাকে প্রভুর চরণে স্থান দেয়। আমার জীবনের বেলা তো চলে যাচ্ছে, আমি হয়তো একদিন চলে যাব, আমার অপরাধগুলো তোমরা সবাই ক্ষমা করে দিও, কারণ আমি বড় অভাজন, আমার কোনো সাধন ভজন নেই। বাবারা, আমি যেদিন থাকবো না আমার উপর কোনো অভিমান রেখো না, আমাকে ক্ষমা করে দিও।
হয়েছে ওরে আমার আমার করিস মিছে ওরে আমার বলতে কিছুই না
আমি জানি তুমি ছাড়া আমার আর কেহ না, কিন্তু এই ভুল আমায় মনে করেছে সংসার বুঝি আমার। এই ধারণা করতে করতে আমার ভগবানকে ভুলে আমার জীবনটা গেল চলে। আমার ভুল বুঝি আর ভাঙবে না। আমার ভুলে ভুলে এই জনম গেল, আমার ভুলে ওই আমার ভুলে ভুলে জনম গেল।
নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আপনারা যারা এখানে এসেছেন, যদি আপনি নিরভিমানী নিরহংকারী হয়ে যান, আপনি পরম তৃপ্তি পরম পদ লাভ করতে পারবেন। অক্রোধ, যার মধ্যে কোনো রাগ নেই, তাকে বলছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ। রাগ থাকতে পারবে না। বৈষ্ণব হতে বড় কঠিন জিনিস মা। কি সুন্দর করে বলছিল চন্দাস, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। বাবারা, তোমার সাধন ভজন আছে, তুমি এই তমুক সেই, এই অভিমান যেন তোমার আমার মধ্যে না আসে। উচিত করা দাদা একটু আগে বলেছিলেন, আমাকে তো একজন না ছাড়লে আবার আসতে পারে না। আজকে আমার উপর একজন খুব রাগ করেছে। আজকে মাঘ মাসের 4 তারিখ, আমি সবসময় জল্লি কীর্তন করি, ওইখানে যেতে পারছি না। আরেক জায়গায় ওই যে কাওয়াদি চণ্ডী মন্দিরে তারা ধরেছে, আমি এখানে আমার ছাত্রকে পাঠিয়ে এবার গতবার এখানে গেছি। আসার সময় যে বায়না দিয়ে দিয়েছে আমার আর মনে নাই। তো একটু পরে পরে ফোন দিলাম, তারা বলছে দাদা প্রোগ্রাম পাঠিয়ে দিয়েছে তো ফেসবুকে, এই হোয়াটসঅ্যাপে। পরে জিজ্ঞাসা করলাম, দাদা আমার নাম দিয়েছেন বলে গতবার তো আপনাকে বায়না দিয়েছি। খেয়াল হলো বায়নাটি দিয়েছে। তাহলে ওই 4 তারিখ আর ওখানে 4 তারিখ, ওই দাদু তো আমার সাথে ভীষণ রাগ। বাবা, আমি তো মানুষ একজন, রাগ করো না, গোবিন্দে কৃপা করলে আবার হয়তো। তাই আমাদের উপর অনেকে রাগ করে মা, তোমাদের চরণে হাত থেকে বলি এই অভিমানটুকু করো না। আমি কোনো কীর্তন ছাড়ি না যদি কীর্তন কমিটি আমাকে না ছাড়ে। তাই শাস্ত্রীকে বলছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে। নিতাই কিন্তু সবার ঘরে যায়নি, সবার বাড়িতে যায়নি মা। বলে কি ধনী বাড়িতে যায়নি, গরিব বাড়িতে যায়নি? বলে তাও না। ধনের মধ্যে থেকেও যদি তুমি নিজেকে ধনের উপরে রেখে নিরভিমান হয়ে যেতে পারো, নিজেকে অধম মনে করো, তোমার বাড়িতে নিতাই যাও। কি করে সুন্দর দেখো মা, এই যে ধন জন যৌবন, এটি তো চিরস্থায়ী নয়। তুমি সংসার করবে, টাকা তোমাকে ইনকাম করতে হবে, তোমার প্রতিপালন করতে হবে স্ত্রী পুত্র সবাইকে। কিন্তু তোমার মধ্যে যেন কোনোদিন কয়েকটা টাকা হলে, কয়েকটা জ্ঞানের অধিকারী হলে, অনেক শিক্ষিত হলে অভিমান হয়ে যায়, অহংকার হয়ে যায়। তাদের বাড়িতে নিতাই যাবে না। সে হোক ধনী হোক গরিব, গরিবের অহংকার আছে না? রামের শ্বশুরের নাম কি? জনক। রামের শ্বশুর সীতার বাবা নাম কি? জনক। তাকে বলা হয় রাজস্বী। রাজস্বী রাজা হয়েও যিনি ঋষি, তাকে বলা হয় রাজস্বী। ওই তিনি তো ধনের কাঙ্গাল না। হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর, মহামন্ত্রী, যেদিন দ্রৌপদী বস্ত্রহরণ করতে এসেছিল দুঃশাসন, সেদিন থেকে হস্তিনাপুরের কোষাগার থেকে তিনি একটি টাকা নিতেন, ভিক্ষা করে খাইতেন, ভিক্ষা করে চলতেন। আর ভগবান শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের ঘরে যে যখন দেখবেন দুর্যোধন তার খাবারে অহংকারে পরিপূর্ণ করে রেখেছে, কৃষ্ণ সেখান থেকে চলে গেলেন তার কাছে, ওই বিদুরের। কেন গেলেন? বলে ওই রাজভোগে তিনি দিবেন না, কারণ অহংকারে মিশ্রিত। আর বিদুরের ঘরে তিনি গিয়েছিলেন, বিদুর যে দেখে পুরা রুটি, শেখানো রুটি খায়, একটু সবজি দিয়ে। কৃষ্ণ বললেন আমাকে খাওয়া হবে না? বিদুর চোখের জন্য বলেছিল প্রভু তোমার মুখে কি আমার এই পুরা রুটি শোভা পাবে? বলে ভক্তি পরে যদি আমাকে বিষও দেয়, আমি সেই বিষ অমৃত করে দিই। করেছিল কে? প্রহ্লাদ। তাকে বিষ দিয়েছিলেন,
ভগবান সেই বিষ অমৃত করে দিয়েছে। তাই আমাদের সকলকে বলি, কোনদিন নিজেকে কোনো বিষয়ে অহংকারী ভাববে না, তাহলে ভগবান তোমার গৃহে যাবে না। ও নিতায় ধম সারা বছর যদি শোনেন কেউ বলতে পারবেন আর ভালো লাগে না? বাংলাদেশের যে সর্বশ্রেষ্ঠ গায়করা আছে, বয়াতিদের মধ্যে আছে, শিল্পী মধ্যে আছে, রবীন্দ্রসঙ্গীত অনেকে আছে না? কোনো বক্তা যদি বড় কোনো কীর্তনে যদি কোনো গানাদার যদি একটা গান পরপর 3 বার 4 বার গায়, 5 বারের মাথায় শুনবেন নি? আর এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা 16 নম্বর 33 প্রতিদিন হবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। তা আপনাদের বলতে পারবেন আর ভালো লাগে না? হ্যাঁ, উপরন্তু কি হয়, এটা আপনারা এখানে এসেছেন, আপনাদের মন কিন্তু এখানে বাধা পড়ল 3 দিনের লেগে। কখন হাতের কাজটা সেরে এই ভৈরব দিয়ে আসরে এসে কীর্তন শ্রবণ করবে, এগুলো বাসনা জেগে উঠবে না? হ্যাঁ, তাহলে এটা শোনার জন্য বাসনা জাগে আর গান শোনার জন্য বিরক্তি আসে, কি কারণ? হ্যাঁ হ্যাঁ, অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ করো, সমর্পিত মন উজ্জ্বল রস সভক্তি শ্রীরাম, হরি পুরুটা সুন্দর কদম্বদতি সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরত বসতি নন্দন। এই নাম কিন্তু নাম না, নামের মধ্যে একটা শক্তি আছে, নামের মধ্যে একটা শক্তি আছে। এই নামটা নেওয়ার সাথে সাথে শক্তিটা তোমার চলে আসে। হ্যাঁ, বিপদে পড়লে, অন্ধকারে পড়ে গেলে বাবার কথা বলো না, অন্ধকারে পড়ে গেলে তোমাকে কি বলতে হয় হরি বল হরি বল, তোমার মুখ দিয়ে অটোমেটিকলি আসে। মানে কি হরি বল, মানে কি হরি তুমি আমার একমাত্র বল, হরি তুমি আমার একমাত্র বল। হরি যদি আমার বল হয়ে যায়, এই সংসারে যত আছে অসৎ শক্তি আমাকে বিনাশ করতে পারবে না। ওই যে প্রহ্লাদকে বিনাশ করতে চেয়েছিল কে? দৈত্য হিরণ্যকশিপুর বোন হুলি। হুলি বলেছিল আমি ব্রহ্মার বরাবর, আগুন আমাকে স্পর্শ করবে না, আমি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসে যাব, তোমরা আগুন ধরিয়ে দিবে। বড় করে
খড়ি দিয়ে আগুন বসানো হলো উপরে, হুলিকে এনে প্রহ্লাদকে এনে হুলি বসলো, পিসিমা বসলো, আগুন ধরাই দিছে। ওই প্রহ্লাদ নারায়ণ নারায়ণ বলতেছে, আগুন যখন ধরেছে পরে গিয়া প্রহ্লাদ বইয়া রয়েছে, উড়ে গেছে গা পিসিমা। প্রহ্লাদ তাহলে হুলি বলেছিল ব্রহ্মা তুমি আমার সাথে ছল করছ, তুমি বর দিয়েছিলে, ব্রহ্মা বর দিয়েছিল ভালো কাজের জন্য, আর তুমি খারাপ কাজে ব্যবহার করছো। তখন ব্রহ্মা এসে বলেছিল আমি তোমার এই জন্য বর দেই নাই। হ্যাঁ, তাই হরিনাম কি মন্ত্র? যেটা বলে না মহা। এখানে যারা আমরা হিন্দু আছি, একজন বলুন তো কেন হরে কৃষ্ণ 16-32 করে পারেন না? সবাই পারে তো? পারে না? এবার বলো তো যে কেন কেন মুখস্থ করছো? কৃষ্ণ ভক্ত কি বলছি? মুখস্থ করতে হয়? ভোলার কোনো ব্যবস্থা আছে? না। বলতে পারবা? না। বলে মন্ত্র বুঝলে দেবো না, কেউ পারবে না, সবাই মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হয় না। এই মরার পরে আগে তো এখন সন্তান আদি হসপিটাল হয়ে যায়, তাই না? আগে সন্তান হইলে একটা আলাদা ঘর তৈরি করে দিত। এই ঘরের সবদিকে কি দিত? কি নাম রেখে দিত? অন্য কোনো নাম রাখতো? হ্যাঁ, মরা যখন মরে শ্মশানে যখন নেয় তখন কোন মন্ত্র নিয়ে নেয় না? এখানে মনে করেন রাগ করবেন না কেউ, বিভিন্ন ধরনের মত আছে এখানে। কালাচাঁদ, গৌর মত, কৃষ্ণ মত, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু সুন্দর, রাম ঠাকুর, রামকৃষ্ণ, ইসকন কোনো মত না, এটা কোনো মত না, এটা সংগঠন। তাহলে গৌরীয় মঠ এটি সংগঠন। এই মন্ত্রগুলো সবাই নেই, তাই না? অনেক মন্ত্র আছে, কিন্তু মরে যখন মরে সব মন্ত্র গিয়ে হরে কৃষ্ণই ধরে। এই জন্য মহাপ্রভু 3 বার বলেছে হরে নাম, হরে নাম, হরে নাম বলাম বলাম নাস্তব 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 গতি অন্যথা। বলে যে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তোমরা সবাই আমার সাথে কীর্তন গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হাত তুলে দাও। হরে কৃষ্ণ হরে
কে? আমরা, আপনারা না দলের তারা? তারা কি দল? আপনারা কোন দল? মাঝে মাঝে দল এলে দিন না? কোন দল? এটা কয় না কোন দল? কোন দল মানে কি? জনগণে লাগলে কয় হ্যাঁ, কোন দল লাগছে? আরে কোন দল যায় এই যদি জানি না। দল হইছে 5 জনের। শ্রীকৃষ্ণ চৈতন্য এক দল, প্রভু নিত্যানন্দ দ্বিতীয় দল, শ্রী অদ্বৈত তৃতীয় দল, গদাধর এক দল, শ্রীবাসের এক দল, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের হইছে এক দল। তারা 5, আমরা মিলাইলাম 6। কথা বুঝতে পারছেন? দল করা আইছো দুলালদা? আইছে করা? হ্যাঁ, একটা। আর বাহিনী আই সে গুসার করতো নাকি? আমরা যদি করা খাদ্যের উপর দেন, অধিবাসের দিন আয় করবেন, অধিবাসের দিনে গান দেবো না। একটা দিনে তোমরা 20,000 দিয়া একদিন ঘরে যাইয়ে এই দেখুনটা এটা বড়টা কইতে আছে। আগেরটা কইলো 5টা কইল না, আগেরটা কইলো এটা নিমন্ত্রণ দিব। আর 16 না না বেটা ভুল চালো, কথার মধ্যে হাত রাখো। শুনো মা, প্রত্যেকটা দল যেখানে কীর্তন হয় 6 দল কিন্তু এক একটা যোগাযোগ করে। তুই কই আসস? আমি মুখখানে আছি। তুই কই আসস? আমি মুখখানে আছি। হ্যাঁ, যোগাযোগ করিয়া এই 2টা দল আমরা বানাই দিব মনে করেন 10টা 11টার মধ্যে। তো 2টা এলে 2.5 ঘন্টা করে দিলে 5 ঘন্টা। আর যারা স্থানীয় আছে তারা হলো 1 ঘন্টা। ওইখানে 6 ঘন্টা 6 ঘন্টা 12টা বাজেনি, 12টা 5 ধরে 1 ঘন্টা। আবার কিছু কিছু দল দাদাজন কইলে ছিল না কই পারি না, হ্যাঁ আবার 2টা মিল্লা ধরে। 2টা মিল্লা কি বুঝেননি? মনে করেন বৈরবদের প্রথম দিন, হ্যাঁ হইছে শেষের দিন। তো বর্ষণে একদিন লাগছেনি, হ্যাঁ করবো কি দাদা, হ্যাঁ একটা কমিটি করবো। কমিটি করে দাদা আমি সকালে একটা আসরটা যাবো, আমার ধরে ধরে না এই আসর দিয়ে আইতে আইতে হয় 4টা বাজালেন। আবার কিছু কিছু দল আছে বেশি টাকা পাইলে মোবাইলটা বন্ধ করে ফেলে, ওই সাদা ঘর ধরে ধরে না পড়াই তো না আইতো নেই এলাকা। হ্যাঁ, এইগুলো নিয়মে অধিবাসী নিয়মে বলবো বাবা, ওই 7 তো নাম হইতেন না। সেই জন্য বলছি তারা 6 দল, তারা হলো 5 দল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ সবাইকে ধরছে, একজনকে বাদ দিয়েছেন। এই জন্য মহাপ্রভু তারা হলো কীর্তনিয়া, আমরা হলাম তাদের পথের পথিক। তারা কীর্তন করে গেছে বলেই আজকে আমরা কীর্তন করছি। তারা যদি কীর্তন না করতো তাহলে আমরা কীর্তন করতে পারতাম না। সেই জন্য কীর্তনের আমরা বলে থাকি কি, হ্যাঁ, সংকীর্তনের শিরোমণি প্রামদাতা রসেক্ষণী প্রভু আছি তোমার সাথে বসিয়া, তুমি করো কীর্তন নাম পরিশন তোমার ভক্তগণ। তাই ভগবান তোমার ভক্তবান কিন্তু তুমি করো। তাই সেই জন্য বলেছি, কি বলেছি? হরিনাম মহামন্ত্র। এই মন্ত্রের উপর কোনো মন্ত্র নাই। গুরু কানে যে মন্ত্র দেয় এটা না বীজ মন্ত্র, আর হরিনাম হলো মহামন্ত্র, আর বাকি সব হলো মন্ত্র। কালকে থেকে যারা কীর্তন করবে, মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে আহ্বান করেছি, এবার শিবকে আহ্বান করছি। শিব মানে কি? হ্যাঁ, দেবাদিদেব 2 অঙ্কে অঙ্গ অদ্বৈত মহাবিষ্ণু সদাশিব। এই কলিতে যিনি গৌর এনেছেন, গৌরকে যিনি এনেছেন তিনি হলেন অদ্বৈত। অদ্বৈত হুঙ্কারেশ্বর ধ্বনির তীরে তুলসী পত্র গঙ্গা জল নিক্ষেপ করে ডেকে ডেকে আমার গৌরকে এনেছে। তাই অদ্বৈতকে বলা হয় গৌর আনা ঠাকুর। গৌরানা ঠাকুর। এবং উনি বয়সে সবার বড়, এই জন্য ওনার আরেক নাম হলো বুড়া গোসাই। কি গোসাই? ওই যে বৃদ্ধকে আমরা খাঁটি বাংলা কি কই? বুড়া। আবার একদম খারাপ না, বুড়া কিন্তু একটা খারাপ শব্দ আছে, বুড়া। হ্যাঁ, এই খারাপ না, বুড়া মানে বৃদ্ধ। তাই শান্তিপুরের বৃদ্ধ গোসাই যিনি, আমার অদ্বৈত প্রভু তিনিকে বলা হয় গৌরানা ঠাকুর। আহ্বান করছি, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় শ্রীতানাথ
শুরু হবে অধিবাস। কি বলছে মা, কি বলছে? সে যাবে না, ওই ওনাকে নিয়ে যেতে যাচ্ছে, নিজে শুনবে না, আর যে শুনতে চাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। কটা বাজে? 12টা বাজে। কয়টা বাজে মানে কি? 12টা বাজে। কার 12টা? গরিব না। হ্যাঁ 12টা। হ্যাঁ যাক, শুরু হবে অধিবাস। আমরা তোমার সবাই হলুদ্দানি করবে, একজনকে বাধ্য থাকে আপনার সবাই হরি বল বলবেন। এতক্ষণ বলছি নিতাই গো হরি বল, এখন শুধু বলবো হরি বল, কারণ অধিবাস কীর্তন করেছে আমার মহাপ্রভু নিজে। তাই মহাপ্রভু তো আর গৌর হরি বল বলতে পারে না, মহাপ্রভু কি বলেছিল? হরি বল হরি বল। তাই সবাই বলবো হরি বল, তোমার জোগাড় দাও। ওরে জয় ওরে
কিসের গুড়া? আপনারা যারা ছাত্র ছিলেন, ছাত্র অবস্থায় মাস্টাররা, শিক্ষকরা আর কি, ছাত্র বেশি যদি দুষ্ট দায়িত্ব দিগায়, তুই আবার যে নেপটুনের কেমন আছো, তুমি কেমন আছো, আপন কোনটা, তুই না তুমি? এই যে আমি যত বড় মাস্টার করে, আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, বাবা মার কাছে সন্তান তুই থাকে। আবার কিছু কিছু ফ্যামিলি আছে, তুমি কই একটা হেরার স্ট্যাটাস বাড়া, বুঝতে হবে ঘরে মধ্যে গন্ডগোল আছে, এটার মধ্যে গন্ডগোল আছে। বাবার কাছে আবার তুমি কি? তবে না তাই ভগবানকে বলছে বুড়া তুমি আমার আপন। মা সন্তানকে ডাক দেয়, পরে ঘুমায় কালনা করা মান লাগবে, মা ডাকে, ডাকে না? মনে করুন মার তোমার নাম রেখেছে গোবিন্দ, শুধু গোবিন্দ বলবে না, একটা রে লাগা দিব, গোবিন্দ রে। নাম রাখছে নারায়ণ, রাখে কি নারু, নারু বা নারায়ণ নারে। এই জাগ্রত দূরে যাবে, সন্তানের কানে গেলে পরে সন্তানকে দূরে থাকতে পারে, দৌড়ে আমার কাছে এসে বলে মা ডাকছ, কারণ মা ডাক্তার মতো আর ডাক কারো ঠিক। সন্তানের কাছে মা, আপন মার কাছে তেমনই আমার ভগবানের কাছে ভক্ত, আপন ভক্তের কাছে ভগবান আপন। ভগবানকে বলছে গোড়া, আরেক ভক্ত বলছে তুমি কিসের গোড়া বলছো? বলে কলির যুগে সাধনের গোড়া, ভজনের গোড়া, কলির যে মুক্তির গোড়া। সাধন ভজন মালা তিলক নাম সংকীর্তন কে আনলো? আমার মহাপ্রভু নিজে আনছে, তাই তাকে বলে কলির যুগের গোড়া। একটা পরিবার একটা সদস্য মূল থাকে না? হ্যাঁ, মনে করেন ফার্স্ট ভাই, বাবা জীবিত আছে, মানে বিয়া বাড়িতে নিমন্ত্রণ দিবে, ফার্স্ট ভাইয়ের নাম লিখবো না, বাবার নাম লিখতে দিব, লিখতে হবে, একটা লিখবো কি পরিবার কি, তাহলে পরিবারের মূল কে? বাবা। হ্যাঁ, তাই কলির যুগের মূল হলো আমার গোড়া। জয় রে জয় রে গোড়া, শ্রী সচিনন্দন মঙ্গল নাটনা সুদাম কলির জীবকে উদ্ধার করার জন্য প্রহর ব্যাপ হরিনাম সংকীর্তনে অধিবাসে তিনি নিজ হাতে মঙ্গল ঘট বসান। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? মঙ্গল নাটনা সুখা আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? আনন্দ। তোমরা কোন না আনন্দ না নিরানন্দ? আনন্দ। তারা কথা কইতা না, এই লিগে নিরানন্দ এই ভাষাকে আত না হাত, ভাষা তো হাত ওই কথা 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 তো কাট পড়ে তো কষ্ট করে না, ভাষা তো ফ্যাট করে লইবা আনাই তো আনা খাইবো। আনন্দ না নিরানন্দ? আনন্দ। বাড়াইতে আসো, বাড়াইতে আসো না গো, আত্মীয়-স্বজন নাই না করতেছি ভোরতে নেন কি খুঁজিও নেন কথা গঙ্গানগর কত বাজে গেছে গেলে মার্কশিটে গঙ্গা আমার সেটা গেছে না গঙ্গানগর নি? হ্যাঁ হ্যাঁ, আমরা যে গঙ্গানগর অধিবাস গাহিরা না? হ্যাঁ হ্যাঁ, এই কসবা গঙ্গানগর না? ওই না করো তাই তারা হোর বাড়ি দশিন বুঝতি, আমরা চিনি তারা তো বেশি, তারা ওই দরকার দিয়ে আওয়াজ করে, ওই দিন যা মুদে কে না করে ওইখানে আমি এক নাগারে যেদিন কীর্তন শুরু হয়েছে সেদিন শুরু করছি আমি। এইবার তারা কমিটি একটু বুঝলেন না, সভাপতি সেক্রেটারি পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন করবো করস না, আমরা কি বাদ পড়ে থাকবো? হ্যাঁ, ওই যে করছিলাম না, তুমি না ছাড়লে আমি ছাড়তাম না, তুমি ছাড়লে আমি যাইতাম না। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে গঙ্গানগর। তাই মা যে কথা বলছি, যে বেড়াতে আসছে কেন দেখবেন, ছেলে যদি চাকরি করে হোক সার্ভিস গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট, বাবা বলে কি এখন ছুটি নিস না, কীর্তনের মধ্যে ছুটিটা নিবি কেন? যে আমি সবাইকে নিয়ে আনন্দ করব, আমি পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করব, কারণ এই আনন্দ কোনো জাগতিক না, এই আনন্দ হলো পারমার্থিক। এই আনন্দে তোমার টাকা দিবে না, কিন্তু এই আনন্দ মাঝে মাঝে তোমার চোখের ঘরে নিয়ে দিবে, যে চোখের ঘরে তোমার তপ্ত হৃদয়টা শীতল হয়ে যাবে। সেজন্য বলছে আজ কীর্তন আনন্দে, বাবারা যেখানে কীর্তন হবে সেখানে আনন্দ করে যাবে, যত পারো 1 কেজি
কেজি 2 কেজি 100 টাকা 200 টাকা কমিটিকে দিয়ে আসবে, যেন তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়াটা তাদের একটা বিশাল হয়ে থাকে। তুমি যদি প্রতি বছর 45টা প্যান্ডেলে 50 টাকা করে দাও, 200 টাকা যাবে, 2000 টাকা যাবে। কিন্তু তোমার 50 টাকা একটা প্যান্ডেলের 100 জন যদি 50 টাকা 5000 টাকা হয়ে যাবে। আর যদি 100 করে দেয় 10,000 হয়ে যাবে, 200 করে দিলে 20,000, তাহলে একটা দল বিদায় হওয়ার টাকা হয়ে যাবে। আজও কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসগুণ গায়। কীর্তন করতে কি লাগে? খোল করতাল ইত্যাদি, তাই না? এগুলো বাজছে, কি করে বাজছে? আরে দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত, মধুর মন্দিরার শালহে, পরিভাষা শব্দ হলো মৃদঙ্গ। পরিভাষা একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে, হ্যাঁ? তাই পরিভাষায় বলছে মাদল মানে মৃত অঙ্গ, মানে মাটির অঙ্গ। রং রং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দিরা। মন্দিরা কাকে বলে? করতালের মতো ছোট্ট একটা বাটির মতো, অনেকক্ষণ পর পর একটা টোকা মারে মন্দিরা। রাম রাম ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দিরার স্বরে শঙ্খ করতাল ঘণ্টা রব ভেল মিলিল পদতলে তার। আমার গৌরের চরণতলে যে সব তাল যন্ত্র প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল না করি। কারণ তাল কাটা রসা ভাস, তাল কাটা রসা ভাস তাতে না হয় আমার প্রভুর মনের উল্লাস। যে দলেরা এই বেতালে কীর্তন গাইব তাদের তো আনন্দ হবেই না, উপরন্তু ভক্তরা মনে কষ্ট। একটু ভেঙ্গে বলি, দেখবে প্রত্যেকটা দল 2 ঘন্টা করে কীর্তন করে, তার মধ্যে 25 থেকে 35-40 মিনিট তারা ভাবে করে থাকার চেষ্টা করে, তাই না? মাঝে মধ্যে কিছু কিছু দল আছে তাদের ভাবে করে যাইতে তারা পারে না। কেন পারে না জানেন? অহংকার। ভক্ত আর বলে 60,000 মনের মধ্যে পরীক্ষিতের যে সভার মধ্যে সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করেছিলেন, সেখানে 60,000 মনি ছিল, কিন্তু মনে রাখছিল কজনে? শ্রুতিমণি। শ্রুতিমণি শ্রবণ করা মাত্র যে মনে রাখতে পারে, 60,000 মধ্যে মনে রাখছিল একজন। আর আমরা তো মনিও না, আমরা তো সংসারী, আমরা মন থাকবো কি করে? আমরা মন তো বিভিন্ন রকমের। তারপরও তুমি যে কীর্তনিয়া, তোমার মধ্যে ওই গুণ থাকা উচিত। যদি তোমার মধ্যে একজনও থাকে, তুমি একজনই কীর্তন শোনাবে। জয়রাধে। তাহলে কি বলছি? সমস্ত তাল যন্ত্র প্রভুর চরণতলে স্মরণ নিয়েছে। এই জন্য প্রত্যেকটা কীর্তনিয়া দলের সদস্যকে আমরা বলে দেই, আপনারা একবার আসরে নামবেন। ওই যে হালের গুদা আছে না, এটা পরে হ্যাঁ কীর্তনিয়া তো 10 মিনিট বেলা কীর্তন করে টেনে খাওয়া যাবার কীর্তনিয়া ঠকাস। তোমার কীর্তন শোনার জন্য আমি অনেক দূর থেকে এসে বসে রয়েছি, আর তুমি 20 মিনিট পরে আসরে আসবা কেন? কারণ তার মধ্যে অহংকার হয়েছে। সেই জন্য তার কীর্তনের চোখে জল আসলো, সেটা ভগবানের প্রেম হবে না। কারণ আমার মহাপ্রভুর আদেশ যে সমস্ত তাল যন্ত্র নিয়ে তোমরা আমার চরণতলে স্থান নাও, তবে তোমার আনন্দ হবে। সেই জন্য বড় বড় দলের কারো প্রেম করতে পারে না, আবার ক্ষুদ্র ক্ষুদ্র দল যেগুলো নর্মাল দল বলি তাদেরও চোখের জলে প্রেম। ওই যে শরণ নিয়েছে, আর শরণ
মহাপ্রভুর চরণ স্মরণ। সেজন্য বলেছে তোমাদের মধ্যে আমি অনেক কথা বলি, ফুলো ফুলো করতাল করতাল, এগুলো আমরা বলে থাকি। কেন বলি তো একটু বলি না। গোসাই আপনি কি বাজাচ্ছেন? করতাল। করো জোরে কোনা করো, আরো জোরে কোনা করো। বেতাল হইও না। বেতাল কি? কেউ যদি বেশি কাজ করে ফেলো, কেউ যদি অতি পরিশ্রম করে ফেলো, তুমি মনে মনে ভাববো না বলে আমি খালি কীর্তন খালি আমারে দেওয়া জায়গা। আরে তোমারে দেওয়া জায়গা মানে কি? তোমারে কাটা দিছি। তুমি কি সভাপতি কাম করতেছো? কাপড় কাম করতেছি আমি? এই সেক্রেটারি কাজ করতেছি? অসীমদা কাজ করতেছি? অসীমদা এবং সেক্রেটারি তারাও আমার ভগবানের কাজ করতেছে। সবাই মিলে পরিদিকটা একটা আনন্দ হয়। কেউ কারো কাজ করে না। এই কমিটির নাম হলো মহাপ্রভু কমিটি। কীর্তন উৎসব মানে মন্দির কমিটি না, এটার নাম হলো মহাপ্রভুর কমিটি। সেজন্য তোমাদের বলছি করো তাল, করো তাল। এই যে কালকে থেকে এই পাক হবে, প্রসাদ টসাদ হবে, তোমরা মা মন্দিরে যারা স্থানীয় আছো বাড়ি থেকে বটি, এই নিরামিষ বটি আছে না, এনে তরকারি বানাই দেবা। হ্যাঁ, একটু যুবকরা প্রসাদ দিবে, কিছু মা মনি যদি থাল দিয়া দেয় ইজ্জত যাইব গা। হ্যাঁ, কিছু কিছু আছে আমি থাল দিতাম কেনে। শোনো মা, এই দেহটা তুমি লাগাই লইবা ভগবানের সেবায়। স্বামী বিবেকানন্দ বলেছিল শক্তি চাও, এই দেহটা মানব সেবা লাগিয়ে দাও। তোমার মতো শক্তি মানে আর জগতে কেউ। তাই যুবকরা তোমরা যদি দূরেও যাও, গিয়া যদি বলো কমিটিকে বাবা আমি আধা ঘন্টা প্রসাদ দিব, কমিটি আনন্দ হবে, আনন্দ পাবে। হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি নিজে খাইয়া নিজের থালটা যে জায়গা আছে থুই আত্মা দিয়ে আইয়া বলি তোমার থালটা কেন নিব? যার যার প্রসাদের থালির জন্য ভারত ভ্রমণে যারা তীর্থে যায়, যার যার থাল নিজের নাও দুই আবার নিজের। তুমি মিনিস্টার ও আনতে হবে আবার তুই হইতে। হ্যাঁ, এইটাও তো বৃন্দাবন। এই জন্য বলি মা, বৃন্দাবনের কথাগুলো মন রাখতে হবে। থাল তোমারটা তুমি দিয়ে আসো না, ধুয়ে ইজ্জত যাবে, মান সম্মান যাবে। বৈষ্ণবের সেবায় দেহটা লাগিয়ে দাও। সময় তো সবসময় আসবে না। এই বছরে কয়টা দিন? 3টা দিন। পরিশ্রম করবে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলবে তোরা জল দে, ভালো করে জায়গাটা মুছে দে, তবে আনন্দ হবে। করতাল প্রত্যেকে তালের মধ্যে থাকবে। তো ভাববে না এটা অমুক বাড়ির কীর্তন, অমুক গ্রামের কীর্তন, আর মানে সার্বজনীন। যে মধ্যে সব সমান, গ্রামেরটাও সমান, বাড়িরটাও। তাই আনন্দ করে করবে। গোসাইদারে কি করেছেন? কি বাজান করো প্রত্যেকটা সেন্টার করতে আসেনি, একটু জোরে বাজান রাখি। ও বলি করতাল 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 গোস্বামী উনি কি করেছেন? আগে মৃদঙ্গে মালা চন্দন দিয়েছে। মৃদঙ্গে মালা চন্দন দেওয়ার অর্থ হলো মহাপ্রভুর অঙ্গে মালা চন্দন দেওয়া, আর কর্তারা তো নিত্যানন্দ প্রভু অঙ্গে দেওয়া। কারণ মৃদঙ্গ ব্রহ্মা স্বরূপায়। মৃদঙ্গ কি বলছে? ব্রহ্মা স্বরূপায়। তাই মৃদঙ্গে মালা চন্দন দিলাম। অধিবাস কীর্তনে মহাপ্রভু যখন সমস্ত তার যন্ত্রণে প্রবেশ করেছে, কোদাই বড় অঙ্গে সুগন্ধি চন্দন। এই তোমরা যারা স্থানীয় আছো, কীর্তন 3 দিন হবে তো, প্রত্যেকটা বাড়ি থেকে যেন একবার 2বার 3বার দিলে 3 দিন দিলে ভালো, না পারলে 2 দিন হলেও যেন 2টা হলো ফল নয়। কি ফল দেবা? কিরা ফল হই, কলা হতো বেশি তো না,
ভগবানের জন্য দিবে ফুল, তুলসী পাতা, ফল। তোমাদের পরিবার থেকে যেন গোবিন্দের জন্য আসে। কারণ বাবা যদি সন্তান যদি বিদেশ থেকে আসে, সন্তানের বাবা মা চাই না, কিন্তু মনে মনে ভাবে সন্তান আমার জন্য কিছু না কিছু আনবে। তাই তোমরাও ভগবানের জন্য এমন তো চাঁদা দেওই, কিছু ফল 3 দিনের মধ্যে 2 দিন বা 3 দিন যদি পারো দিয়ে যাবে। এই প্রসাদ হবে, ওই প্রসাদ আমার ভক্তরাই নেবে। হ্যাঁ, চন্দন দিতে হয় তো, চন্দন দেবো করতে, চন্দন তো 2 দিন বড় হয়ে গেছে, আমি ভবাই কাটতে হবে চন্দন। শুধু বাংলাদেশে না, বৃন্দাবন টানছে চন্দন, আইনা হয়েছি। এটা তো এটা চন্দন না, খালি বসে গমের ডালা কোনখানে যেন বৃন্দাবন আয়া আইলাম না। এই নগর ঘুরতাছি, নগর ঘুরতাছে বলে 3 জন ইস্কনে সাধু রাস্তা দাঁড়া রয়েছে। ওই যে কাটতাছে ডাল, তুমি দাঁড়ায় না থাকবা, চন্দনের গ্রাম কিলো খাইতে পারবা। কাম দিছি না গিয়া কইছে না কি হইতাছে, গন্ধটা ধীরা দেখা যেতেছে। ওরতে 500 রুপি বাইর করলাম, দিয়া কইছে দিলাম, আমার একটু চন্দন দিয়া দেন, বাংলাদেশে নেব। বুঝছেন না, গাছ কাটতেছে, কি কম দিব? আমি যে খুঁজতেছি, খুঁজতে হয়ে গেছি। গাছ কাটতে এনে দিছে, গোড়া থেকে কাটতে দিছে না। আর বৃন্দাবন টানছি গমের কাঠ, ও শালারা মরতো না। পুলিশে যেমন রিমান্ডার দেয় না, এই চন্দন কাঠওয়ালার রিমান্ডার নেওয়া উচিত। ওই গমের ঠাইলা দিয়া এই ঠ্যাঙের গুড়ার মধ্যে বাড়ি। আরে বেটা, চন্দন আমার ভগবানের জন্য বিক্রি হয়, এই চন্দন অন্য কোনো জায়গায় দেওয়া তাই না। সে ভগবানকে চন্দন দিব, শেখার জন্য পারি, ব্যবসা দেবো সারা জন্য করতেছ না, থাকলে না করবি। যদি যার প্রয়োজন 1000 টাকা তুলে 1000 টাকাই নিবি, প্রয়োজন হলে তারপর 2 নম্বর বিক্রি করবো না। কোথায় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কুইতে মালতীর মালা, পিরিতি ফুলস্বরে কীর্তি। কীর্তি কাকে বলে? সন্ধ্যা 8টা থেকে আরতি দেন না, কি বলছি? রক্তি, যাতে রক্তি হয়। রক্তি শব্দের হলো শ্রদ্ধা এবং ভক্তি। শ্রদ্ধা এবং ভক্তি যদি বেশি হয়, তার মধ্যে আরতি হয়। আর রতি গাঢ় হইলে প্রীতি হয়, প্রীতি গাঢ় হইলে প্রেম আখ্যা হয়। রতি গাঢ় হইলে মানে শ্রদ্ধা ভক্তি গাঢ় হইলে তাকে বলা হয় প্রীতি, আর প্রীতি গাঢ় হইলে তাকে প্রেম বলে। এই বাস্তব জগতে প্রেম না, এটা হলো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। প্রীতি ফুলস্বরে মর্ম ভেদ ভাবে সহচর বিভু। ভক্ত যখন ভগবানকে সাজাতে সাজাতে ভাবের করে চলে গেল, ভক্তরা ছায়া দিয়ে মহাপ্রভু আর মহাপ্রভু নাই, এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেছে। কারণ অধিবাস কীর্তনে ওই বড় হনুমান বেটা বসে রয়েছে, নাম হলো মুরারি গুপ্ত, হনুমান অবতার। ওই হনুমানের এক কথা, যতক্ষণ আমি রাম রূপ না দেখবো আমি তোমার চরণে প্রণাম। রাম পদে বিকৃত মাথা, নুয়াই না যথা তথা। ওই হনুমান মহাপ্রভুর দিকে তাকায় রয়েছে। ওই হনুমানের মনের ভাবনা বুঝে আমার গৌর সুন্দর রাম রূপ ধারণ করে বসেছে। কুই গ্রহ গৌরা বলছে, গ্রহ বলছে গোরা, জানো কি বল্লভ ভগবানের শ্রীরাধিকার প্রিয় কাছ সবাই হাত তুলো।
মহাপ্রভু নিজে। একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি, বসিল না সচির কুমার নিত্যানন্দ করি সংঘে, অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা বিচার। তিনজনে মিলে যুক্তি করে কীর্তনের বিধান দিল কার কাছে? অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী, যাকে বলা হয় মা দুর্গা। তাকে ডেকে বলছে, শোনো মা, বলে শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে সকলকে বৈষ্ণব বলা হয়েছে। আর আমাদেরকে বলছে যাবা গায় যাবা বাজায়, আমরা কীর্তনিয়া। তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া। দুইটার একটা না এলে কীর্তন হবে। এটা আগামীকাল রাত্রে যদি এখন কটা বাজে 11:30, 10:50 মনে করুন 11টার সময় কালকে আগামীকাল যদি আসি, আয়সা যদি দেখে যে আসরে কোনো শ্রোতা নাই, কীর্তনের দল যাবো, এবার কীর্তন করা লাগবো, বই এটা দাঁড়াই করবো, তারা তো না করে মানে তার শক্তি নাই, তার শক্তি নাই। তাহলে কীর্তনের শক্তি নাই কেন? আস্তে আস্তে ওইদিকে যাবে না, আমার দিকে শোনো। কীর্তনে আর দাঁড়াতে পারছে না কেন? দাঁড়াতে একটা শক্তি লাগে। কীর্তনের শক্তিটা হলো এই ভক্ত শ্রোতা। শ্রোতা নাই, কীর্তনের ভাব মধ্যে তোমরা মনে করো বয়ে বয়ে গা, তাই না? আস্তে আস্তে গা। ওই 2 ঘন্টা 10 ঘন্টার মতো মনে হয়, ওই 2 ঘন্টা 10 ঘন্টার মতো মনে হয়। কারণ মানে এটা সময়টা কাটে না। আর যখন শ্রোতারা থাকে, যখন তারা আনন্দ করে কীর্তন করে, মুহূর্তের মধ্যে 2 ঘন্টা। তোমরা মনে করবে না কীর্তনেরা বইয়া কীর্তন করতে আইছে, এমন কোন কীর্তনিয়া নাই অলসভাবে কীর্তন করে তোমার ঠকাই যাবে। কিন্তু তোমরা ঠকাই দাও, তোমরা আসর ছাইরা দাও, তারা চুপ করে বইয়া আসর সুতা থাকো। কোন বেড়ালে বইয়া গা বেশি সুতা না, 20 জন বইতেও 60 বছর 20 জন বইতেও তারা তার বইয়া কীর্তন করে। তাই কীর্তনের শক্তি হলো ভক্ত শ্রোতা, সেজন্য বৈষ্ণব আগে। শোনা ঠাকুরানী সিদ্ধান্ত বৈষ্ণব আনিয়া হাতা আমন্ত্রণ করিয়া যতনে, তারপর বলছে যাবা গায় যাবা বাজায়। আমি যত মনে করেন আমার এই দুলালদা, এই দাদা, তপন দা, তারা আমার অনেক আপনজন, আমার নিমন্ত্রণ না করে মারতে পারবো না? কেউ নিমন্ত্রণ না লই আইলে পরে অনেক বছর পরিচিত না, ফলে 1 কাপ চা খাওয়া এই সাধু কাজে গেল ওই সভাপতির সেক্রেটারির দাদারা আমরা গিরিকন্দারিকে কইছে নিমন্ত্রণ করছে, কইব না। তো পরে গিয়ে আমার নিয়ে দাদা আপনি গায়া করছেন, আপনার নিমন্ত্রণ করছে কেন? আমার কোনো উত্তর আছে গো? আমার তো নিমন্ত্রণ করছে না, তো সত্যি কথা তো, কারণ দল তার আসবে, তাই না? আর যদি নিমন্ত্রণ লইয়া মোবাইলটা বন্ধ করবে দিই এই দিছাই তো না হইলে দেব মনে বেশি পাইছে গো। আমি যে কি কই আছি এটা খবর তো কিছু কিছু দল আছে, দাদা যেটা কইছে বাইনা লই আইয়া না, তাদের জন্য মহাপ্রভু হিসাব করা, কারণ তারা কেউ শান্তি পাবে না। বড় বড় কীর্তন না বলে অতি সয়লের কিতা হে কি উদাপ্তা হে, বড় বড় কীর্তন না হঠাৎ করে কোন খরা বন্ধ জানা নষ্ট হয়ে আছে অনেক। কীর্তন করে টাকা না কীর্তন করি, এটা সম্পূর্ণ দোষের, সুখের না। তারপর না নিলে হবে না, আবার টাকার লোভে প্রথম বাইনা বন্ধ করে আমি আরেক পাশা যাবো গা, তোমার মতো কীর্তনের কোনো দরকার নাই। তাই মহাপ্রভু কি বলো, শোনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণব আনিয়া হাতা আমন্ত্রণ করে আয়োজনে, তারপর যাবা গায় যাবা বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। এত বেশি গৌর নেই, আপনাদের সবাই গায় বৈষ্ণব করহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণ করে কি করতে হবে? জল ভরে ঘর বসাবো। খোলো করতাল লইয়া, খোলো করতাল লইয়া অঘুর চন্দন দিয়া, অঘুর
ফুলমালা কীর্তনা মণ্ডলী মালা চন্দন দিলাম, মালা ঘর বসাইলাম, কলা গাছ বসাইলাম, তারপরে বলছে ফুল মাল্য চন্দন গুয়া, ওই যে মালা চন্দন, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধ্বনি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কে বললেন? শুনি মহাপ্রভুর কথা, পৃথিবী হইল যথা, নানা উপহার বন্ধে বসে, ওরা সবাই হরি হরি বল, হরি পরমেশ দশরস ভাসে, পরমেশ দশরস ভাসে। সবাই হাত তুলে প্রসাদ। অনেকের দূর থেকে এসেছে, তোমাদের কোচাটা বোঝা যায়। গাড়ি ঘোড়া পাওয়া যাবে না নাকি? দূরে অত বেশি আইটেম উঠে তার মতো আধা ঘন্টা বেড়ার মতো কথা। হ্যাঁ, আগে 3-4-5 ঘন্টা মাইলো মানুষ আইটা গেছে গা। অনেক কয় করতে পারে রিস্কা পাওয়া যায় করি যাকে যাবো না, বেশি করে রাখতে হবে না। নানা দূরের বায়োজন তো প্রসাদ বোধহয় আগে বরফি তারা লয়ে লাগবো, আগে বরফি প্রসাদ দেবো, পরে ওষুধ পুরা পরে নাকি? সত্যি কথা না? আগে প্রসাদ দেবো কে? আগে যারা তোমাদের বাহির থেকে এসেছে, গ্রামের বাইরে থেকে এসেছে, তারা তোমাদের নিমন্ত্রিত বৈষ্ণব। বৈষ্ণবকে উপবাস রেখে বাড়ির কর্তা কি আগে প্রসাদ দিতে পারে না? কথা বলি, আগে প্রসাদ নিব দূরের তারা, তারা নিব কি? মহাপ্রসাদ। কি প্রসাদ? যখন প্রসাদ দিতে বসবেন সবাই একসাথে পাওয়ার পরে একটা ধ্বনি দিবেন, ধ্বনি দিয়ে তারপর প্রসাদ লইবেন, মনে থাকবে যেন। তারপরে যারা দ্বিতীয় পঙ্কে নেবে তারা নেবে মহা মহা প্রসাদ। ভক্ত সেবা করার পরে যে প্রসাদ হয় তা হলো, হ্যাঁ বলছি তো, আমরা কই আসলাম বুঝলে? আর বা বলবো? ঠিক আছে, জয় রাধে। শোনো মা, এই সংসারে সবাই আপন হয়। প্রথমে বলেছিলাম ননিদার কথা বলেছিলাম, লক্ষ্মীমায়ের কথা বলেছিলাম, তার সঙ্গে কিন্তু ছোট্ট করে বলেছিলাম যে তারপর শ্বশুর অসুস্থ, অসীমদার শ্বশুর অসুস্থ। আপনারা সবাই আমার এই ভাইটার জন্য আশীর্বাদ করেন, প্রার্থনা করবেন। উনি কিন্তু আমার গ্রামের সাথে খুব সম্পৃক্ত। আপনার ধরো বলে বললাম মা পিসির বাড়ি, দাদা হইছে, আমরা পিসির বাড়ি কথা হয়েছে। প্রত্যেকদিন কই যাচ্ছে মামার বাড়ি যায়, ফুতের মারে জিজ্ঞাসা করে যাও বাবার বাড়ি যায়, ওর জিজ্ঞাসা ফুতের ফুট ভাবের জিজ্ঞাসা করে যাও ওর বাড়ি যায়, বাড়ি কইরা আত্মীয় স্বজন মিলে দিলে আমরা একটা মানে কথাটা মনে করছে কি একটা জিজ্ঞাসা তোর পরিচয় কি? একবারে কমো না দুবারে কমো? একবারে কম ভাই বাবে বরিশাইলা মাই নোয়া খাইলা মিললে মিশে আমরা কুমিল্লা। আমার বাড়িও সামগ্রাম, ইলার পিসির বাড়িও, হিলা দাদার বাড়িও, গ্রাম কয়টা? তিনটা মিলে একটা। যাই হোক, যাক সব একটা। তোমরা আমার এই ভাইয়ের শ্বশুরের জন্য আশীর্বাদ করবে, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়, আর ভগবানের ওনাকে আবারও আমাদের সকলে মাঝে আনতে পারে। জয় জয় শ্রী ব্রহ্মানন্দে। কৃষ্ণ বলে আগে দূরের প্রসাদ দিবে, নানা গ্রুপ আয়োজন, পরিকরণ মন্ত্রণ, কৃপা করে কর আগমন, তোমরা বৈষ্ণব সব বুড়ো এই নিবেদন দৃষ্টি করে করার সমাপন। অধিবাসী সবাইকে আহ্বান এনে, প্রথমে তোমরা বৈষ্ণব ছিল, আমরা কীর্তনে ছিলাম, এবার বলছে তোমরা সবাই বৈষ্ণব।
তোমরা সবাই বৈষ্ণব, তোমরা বৈষ্ণব সভা বড়াই নিবেদন। মহাপ্রভু বলছে তোমাদের কাছে এই 24 প্রহর কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভুর পক্ষ থেকে অধিবাসে আমি আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা সবাই মিলেমিশে কার্যটা সমাপ্ত করুন। ওরে সমাপন করিও, সমাপন করিও, ওরা সমাপন করিও, সমাপন করিও, মহামোহ সব সবে সমাপন করিও, মহামোহ সবে সমাপন করিও, মহামোহ সব সবে সমাপন করিও, মহামোহ সব সবে সমাপন করিও, সমাপন করিও, সমাপন করিও, সমাপন করিও, সমাপন করিও, মহামোহ সব সবে সমাপন করিও, মহামোহ সব সবে সমাপন করিও। আমরা কীর্তনিয়া এই দুই সম্প্রদায় আসতে অধিবাস করা যাবে না। আরেকজন লাগবে যিনি কুঞ্জ সেবা দিবে, তাকে বলা হয় মহন্ত। করিয়া তো নিবেদন আমি মহন্তগণ কীর্তনের করে অধিবাস। বৈষ্ণব আসবে, কীর্তনিয়া আসবে, মহন্ত আসবে, এই 3 শ্রেণী একসাথে এসে তোমরা অধিবাস করবে। একজন বাদ থাকলে অধিবাস হবে না। এই নরসিংহের অধিবাস দেখে সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। আগে লাগতো কি 12-1 মিনিট অধিবাস, জল বইরাই নিয়ে ধুয়ে রাখতো। আর অধিবাস কি এটা তেমন একটা মর্যাদা ছিল না। এখন দেখা যাচ্ছে যে অধিবাসের দল যে কত হাজার আছে, বুঝছেন না? হ্যাঁ, যাই হোক, সে কথা বলছি না। এবার তোমাদের কার্যটা 3 জন মিলে অধিবাস করবে। কিসের পর কি দিতে হয়? আগে রম্ভায়ুজন, সরি কালকে কীর্তন বাদির হবে, কি নাম হবে? তারক ব্রহ্ম শুল নাম হরে কৃষ্ণ হরে রাম, তারক ব্রহ্ম শুল নাম হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাড়ি হরি নাম, হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ, সবারও আনন্দ মন, বৈষ্ণবেরও আগমন, কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণব গণ দিয়া মাল্য চন্দন, কীর্তনর করে অধিবাস। আপনাদের সকলের কপালে এখন চন্দন দিবে সাধু। কে দিবে? নিতাই। আমার নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছে, ভাই নিতাই, তুমি ছাড়া বৈষ্ণব সম্ভাষণ করার ক্ষমতা কারো নাই, তাই বৈষ্ণব সম্ভাষণ করতে হলে আরেকজন বৈষ্ণবেরই প্রয়োজন হয়। কত কথা বলছি। হরে ওরে জয় জয় এই নবদ্বীপ জয় জয় নবদ্বীপ
না নিয়ে যেও না। এই প্রসাদ নিয়ে যাবে 5 মিনিট ছেড়ে দেবে, 5 মিনিট, 5 মিনিট ছেড়ে দেবে। অদ্বৈত প্রভু যে কলকাতাল সাজাচ্ছে, এই যে আমি আপনাদেরকে কয়েকবার হাত তুলে হরিবল হরিবল বলেছি না, সেটা আমার ইচ্ছায় নয়। অধিবাসে পদে আছে আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন। আপনারা বৈষ্ণব, আপনাদের মুখে হরিনাম সভা হয়। আপনি শ্রী নিতাই ধন জয় মাল্য চন্দন, নিতায় ভক্তদের ললাটে চন্দন আর কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণব কৃপা করে যখন এসেছ, এই 24 প্রহর হরিনাম এবং মহোৎসব তোমরা সবাই নিজ গুণে কৃপা করে করিবে সমাপন। আবার 1 বৎসর পরে এখানে এই আসরে অধিবাস কীর্তন আবারও হবে। এবার হারিয়েছি 2 জন, আবার কার চিত্রপট এখানে ব্যানার হয়ে থাকবে সেটাও জানি না, কারণ জন্ম যখন করেছি একদিন মরার স্বাদও গ্রহণ করতে হবে। তো তাই ভগবান আমাকে যেখানে যে অবস্থায় তুমি যাওয়ার কথা বলবে আমি তৈরি আছি, কিন্তু যাওয়ার সময় যেন আমি ভক্তদের চরণ ধরে নিয়ে যেতে পারি। তাই তোমাদের চরণে ধরে আমি দীক্ষা করে মাথায় চলে যাচ্ছি। ও তোমরা দিও ও সবে আমার চরণ ধরে, ও তোমরা দিও সবে আমার চরণ ধরে, ও তোমরা দিও সবে আমার ও তোমরা দিও সবে আমার চরণ ধরে, আমার এই প্রাণ পাখি যাবার কালে তোমরা দিও সবে আমার চরণ ধরি।